স্বাগতম সবাইকে। আমি আব্দুল্লাহ নোমান। আজকের ক্লাসে আমরা ময়মনসিংহ বোর্ড 2024 যে তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি এর একটা সৃজনশীল কমপ্লিট করব। এখানে উদ্দীপকে কি দেওয়া আছে? পি হচ্ছে একটা সংখ্যা যেটা 66 ডেসিমেলে আছে এবং 2b হচ্ছে একটা সংখ্যা সেটা হচ্ছে হেক্সা, সরি এটা একটু ভুল তোলা হয়েছে, এটা এবং কিউ হচ্ছে 2b, এটা হেক্সা ডেসিমেলে আছে। এই দুইটা উদ্দীপকে দেওয়া আছে। গতে বলা হয়েছে পি এর মান, মানে এর মান যদি 102 বৃত্তি হচ্ছে n হলে n এর মান নির্ণয় করে, অর্থাৎ এখানে n এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা যদি গ করতে যাই, যে বলা হয়েছে পি এর মান যদি এত হয়, তার মানে হচ্ছে 102 n ইকুয়াল টু কত? পি। পি মানে কত? এটা না, এটা না, অর্থাৎ পি এর মান কত? 66 ডেসিমেলে আছে। এটার মান যদি এটা হয়, তার মানে হচ্ছে যে 102, এটা হচ্ছে বৃত্তি, আমরা জানি না, বৃত্তিটা বের করতে হবে। এটা হচ্ছে ডেসিমেলে নিলে 66 এরকম। এখন আমরা কি জানি, কোনো একটা সংখ্যাকে, যে কোনো একটা পদ্ধতির সংখ্যাকে যদি আমরা ডেসিমেলে নিতে চাই, তাহলে কি করা লাগে? যেমন আমরা যদি ধরেন কথার কথা 76 ধরেন এটা অক্টালে আছে, এটাকে ডেসিমেলে নিতে চাই, কি করতাম আমরা? 7 এর সাথে গুণ দিতাম কত? ওই যে বৃত্তি 8, 6 এর সাথে বৃত্তি কত দিতাম? 8, তারপরে পাওয়ার দিতাম 0, 7 8 56 প্লাস 8 টু দি পাওয়ার 0 হচ্ছে 0, তাহলে হচ্ছে সরি 8 টু দি পাওয়ার 0 হচ্ছে 1, 6 একে 6, 62 আসতো আমাদের, তাই না? ডেসিমেলে নিলে। তো এখন এটার ক্ষেত্রে কি হচ্ছে, বৃত্তিটা দেওয়া নাই, এটা তো আমরা কি করতাম? 8 দ্বারা গুণ করে ফেলতাম সবগুলোকে। তাহলে এখন যেহেতু বৃত্তিটা কোনো কিছু জানি না, দেওয়া আছে n, তাহলে n দ্বারা গুণ করব। তার মানে হচ্ছে এটাকে যদি আমরা ডেসিমেলে নিতে চাই, 1 ইন্টু n প্লাস 0 ইন্টু n প্লাস 2 ইন্টু n, বুঝতেছি? এবার এখানে পাওয়ার দিব কত? 0 1 2, তাহলে কত আসে এখানে? n স্কোয়ার প্লাস 0 সাথে যায় গিয়ে 0 প্লাস 2 ইন্টু n টু দি পাওয়ার 0 মানে কত? 1, 2 একে 2, তার মানে এটা কার মান আসছে? এটা হচ্ছে 102n, এটার মান আসছে এটা। তার মানে এইটা যে মান, এটা কোথায় গেছে? এটা আমরা কোথায় নিছি? এই সিস্টেমে তো আমরা কোথায় নিই? দশমিকে নেই। তার মানে এই মানটা কিন্তু কোথায় গেছে বলেন তো? ডেসিমেলে গেছে। তাহলে প্রশ্ন মতে এটা একটা ডেসিমেল সংখ্যা, এটা একটা ডেসিমেল সংখ্যা, তার মানে প্রশ্ন মতে এইটা সমান সমান 66। বুঝতে পারছি? লিখব প্রশ্ন মতে n স্কোয়ার প্লাস 2 ইকুয়াল টু 66, n স্কোয়ার ইকুয়াল টু 66 মাইনাস 2, n স্কোয়ার ইকুয়াল টু 64 and n equal to root over 64, n is equal to 8, অর্থাৎ আমাদের n এর মান হচ্ছে কত? 8। অর্থাৎ আমাদের যে 102 সংখ্যাটা দেওয়া ছিল এখানে n, তার মানে এটা অক্টাল সংখ্যায় ছিল। আমরা ডেসিমেলে যদি নেই, এটাকে 66 পাওয়া যায়। আমরা একটু টেস্ট করে দেখি তো আসলে হয় কিনা। 102 এটাকে কোথায় নিব? এটা আছে কিসে? যেহেতু n এর মান 8 বেরিয়েছে, অক্টালে আছে, দেখে তো ডেসিমেলে নিলে 66 আসে কিনা। 1 into 8 plus 0 into 8 plus 2 into 8, তাহলে এখানে যদি দিই 0, এখানে 1, এখানে 2, 8 8 64, 64 একে 64 প্লাস এখানে যাই করবেন 0 আসবে, 8 টু দি পাওয়ার 0 হচ্ছে 1, 2 একে 2, 66। দেখছেন আমাদের 66 মিলে গেছে। তার মানে হচ্ছে এখানে n এর মান কত? 8। পারবো? এটা একটু ব্যতিক্রম অঙ্ক, খুব একটা পাবেন না এরকম অঙ্ক, সো এটা একটু দেখে নেবেন ভালোভাবে ক নাম্বারে। ওকে, তারপরেরটা যদি যাই, তারপরেরটা কি বলা হয়েছে? 2 এর পরিপূরকের সাহায্যে মাইনাস পি প্লাস মাইনাস কিউ এর মান নির্ণয় করো। আচ্ছা, গ এখানে পি মানে কত? পি হচ্ছে 66 10, তাই না? আর কিউ কত? কিউ হচ্ছে কত? 2b হেক্সাডেসিমাল। তাহলে এই মানটা কিন্তু ডেসিমেলে আছে, এটা কি হেক্সাডেসিমালে। তো আমাদের 2 এর পরিপূরকের সাহায্যে যদি কোনো কিছু আমরা করতে যাই, যোগ যাই করি, 2 এর পরিপূরকের সাহায্যে তো যোগই করবো আসলে,
তো এই কাজগুলো করতে গেলে আমাদের দেখতে হবে যে সংখ্যাগুলো দেওয়া আছে ওইগুলা কি ডেসিমেলে আছে কিনা। যদি থাকে তাহলে তো হলোই, কিন্তু যদি না থাকে তাহলে যে সংখ্যাটা দেওয়া আছে অন্য পদ্ধতিতে, সংখ্যা পদ্ধতিতে, ওইটাকে আগে ডেসিমেলে নিতে হবে। যেমন P66 ডেসিমেল, এটা কোনো নেওয়া লাগবে না, কিন্তু কিউ এর মান যে 2b হেক্সাডেসিমেল, এটাকে আগে ডেসিমেলে নিতে হবে। তাহলে কিভাবে নিতে হয়? 2b কে যদি আমি ডেসিমেলে নিতে চাই, কিভাবে নিতে হবে? 2 ইন্টু হেক্সাডেসিমেল থেকে নিলে কত? 16 প্লাস বি, বি মানে কত? এ মানে হচ্ছে 10, বি মানে হচ্ছে 11 ইন্টু এখানে 0, এখানে, তাহলে 16 দুগুণে 32 প্লাস এখানে তো 1, তাহলে 11, কত? 32, 42, 43। তাহলে এটা আমরা পেলাম কিসে? ডেসিমেল। অর্থাৎ 2b মানে হচ্ছে আসলে কত? তাহলে এখন আমরা লিখতে পারি P66 আর কিউ, এটা আসলে মূলত কত? ডেসিমেলে নিলে 43 আসে, আমি ডেসিমেলে নিয়ে নিলাম। এবার যে সংখ্যাগুলো পাইলাম এগুলাকে প্রথমে আমরা 8 বিট রেজিস্টারে সাজায় নেব। যেহেতু 2 এর পরিপূরকের সাহায্য করতেছি, 8 বিট রেজিস্টারে সাজিয়ে নেব। কিভাবে সাজাবো? 66 না, যে 1 2 4 8 16 32 32 পর হচ্ছে 64। এখন 66 কে যদি নিতে চাই, এখানে একটা 1 আর এখানে একটা 1, 64 আর 2, এটা তো আমরা সবাই জানি না, দ্বিগুণ করে করে পারে 1, 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, 4 এর ডবল 8, 16 32 64। তাহলে 64 আর 2 66 হয়ে গেল। বাকি ঘরগুলো হবে কত? তাহলে 1 2 3 4 5 6 7টা বিট আমাদের কমপ্লিট হয়েছে। তাহলে বাকি লাগে আর কয়টা? একটা বিট। তাহলে প্রথম বিটটা আমরা 0 দিব, তারপরে বাকি 7টা বিট লিখে বলবো 1 0 0 0 0 1 0। এটা হচ্ছে 66 এর 8 বিট রেজিস্টারের মান। আর 43 এর জন্য যদি বাড়ি করি, এখানে একটা 1, এখানে একটা 1, 32 আর 8 কত? 32 আর 8 কত? 40, 43 লাগবে না, 42 আর 1 43। তাহলে এই ঘরটা 0 যদি নিয়ে নিই, এখানে 1 2 3 4 5 6 7টা বিট হয়েছে। তাহলে প্রথম বিটটা 0 দিয়ে বাকি বিটগুলো লিখে নিব, 8টা মিলাবো 1 0 1 0 1। অর্থাৎ পি এবং কিউ দুটোর জন্যই আমি 8 বিট রেজিস্টারে সাজাই নিলাম। এবার বলছে মাইনাস পি এবং মাইনাস কিউ নির্ণয়, মাইনাস পি প্লাস মাইনাস কিউ এর মান নির্ণয় করতে। তাহলে এখন মাইনাস পি বের করতে হবে আগে, মাইনাস পি আগে নির্ণয় করা লাগবে। একটু মুছে ফেলি এটাকে। এখন মাইনাস পি কিভাবে নির্ণয় করব? মাইনাস পি নির্ণয় করতে হলে অর্থাৎ -66 বিট নির্ণয় করতে হবে। অর্থাৎ যে মানটা আছে 8 বিট রেজিস্টারে, এটাকে প্রথমে 1 এর পরিপূরক, তারপর 2 এর পরিপূরক করলেই এই 66 এর মানটা -66, অর্থাৎ পি এর মানটা মাইনাসের হয়ে যাবে। তাহলে খেয়াল করি একটু, এখানে আমরা পি এর যে মান 66, এটা তো পি, তাই না? এটাকে লিখলাম 0 1 0 0 0 0 1 0, এটা আছে। এটাকে মাইনাস পি বানাইতে হবে, অর্থাৎ -66 বানাইতে হবে। তাহলে কি করা লাগবে? এটাকে প্রথমে 1 এর পরিপূরক, অর্থাৎ শূন্যগুলো হবে 1, একগুলো হবে 0। তার মানে 1 0 1 1 1 1 0 1, 1 এর পরিপূরক তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট। এটার সাথে যদি আরো 1 যোগ করি, তাহলে যে মানটা পাবো 1 কে আর 1 যোগ করলে 10, 10 এর 0, হাতে আছে 1, 0 আর 1 যোগ করলে 1। বাকি পদ্ধতি যা আছে 1 1 যোগ করলে 10, 10 এর 0, হাতের 1, এখানে, তারপরে 1 1 1 1 0। এই যে মানটা পাইলাম, এটা কি 1 যোগ করে কি পাইলাম? এটা 2 এর পরিপূরক, মানে টোয়াইস কমপ্লিমেন্ট। এটা করে যে মানটা পাইলাম, এটা আসলে মাইনাস পি বা -66 এর মান, মাইনাস পি বা -66 এর মান। আমি 66 না লিখে মাইনাস পি লিখলাম, যেহেতু এখানে মাইনাস পি আকারে আছে, এবং এটা ছিল কিন্তু ডেসিমেলে, সো লিখলাম। এবার কিউর মানটা নির্ণয় করি। কিউ কত দেওয়া আছে? কিউ হচ্ছে 43 ডেসিমেল। এখন দেখেন তো কিউর জন্য 8 বিটে কত দেওয়া আছে? 0 0
1 0 1 0 1 1 আর পিঠে এটা দেওয়া আছে। তো এটাকে যদি ঋণাত্মক করতে হয় প্রথমে একের পরিপূরক, তারপর 2 এর পরিপূরক করা লাগবে। তো একের পরিপূরক যদি করি শূন্যগুলো হবে 1, 1 গুলো হবে 0। এটা কি হলো? ওয়ান্স কমপ্লিমেন্ট। এটার সাথে যদি আরো এক যোগ করি এটা হয়ে গেল 2 এর পরিপূরক বা টোয়াইস কমপ্লিমেন্ট। তার মানে এই মানটা হচ্ছে আসলে কার মান? মাইনাস কিউ বা -43 এর মান। তা এখন আমাকে বলেছে মাইনাস পি এবং মাইনাস কিউ এটাকে যোগ করে দেখাইতে। তাহলে এই সাইডটা একটু মুছে ফেলি, ওইখানে এসে যোগটা করব। তো এখন মাইনাস পি এর মান কত? মাইনাস পি যে ডেসিমেল এটার মান কত? এটার মান হচ্ছে 1 0 1, কয়টা 1? 1 2 3 4 5টা 1, 1 2 3 4 5টা 1, তারপর একটা শূন্য। আর মাইনাস কিউ যেটা বের করছি ওইটা হচ্ছে, অবশ্যই এগুলো স্ট্রেট সোজা রাখার চেষ্টা রাখবো, উপরেরটা সোজা সোজা নিচেরগুলো লেখার চেষ্টা করব। 0 1 0 1 0, এটা হচ্ছে আমাদের মাইনাস। এখন যোগ করব, তাহলে কি মাইনাস পি 10 প্লাস মাইনাস কিউ 10। এটা যদি যোগ করি তাহলে 0 আর 1 যোগ করলে 1, হাতে আছে 1, হাতের এখানে আসবে 1 1 যোগ করলে 10, 10 এর 0, হাতে আছে 1, হাতের এখানে আসবে 1, হাতের এখানে যদি আসে উপরের দুইটা 1, হাতের 100 3টা 1 মানে 11, যোগ করলে 11 1, হাতে আছে 1, হাতে এখানে আসলে উপরের 1 আর হাতের 1 10, 10 এর 0, হাতে আছে 1, হাতের এখানে যদি আসে উপরে দুইটা 1, হাতের 100 3টা 1 মানে কত? যোগ করলে 11, 11 1, হাতে আছে 1, হাতের এখানে আসবে উপরে 1, হাতের 100 যোগ করলে 10, 10 এর 0, হাতে আছে 1, হাতের এখানে আসবে এই 1 আর হাতের 10, 10 এর 0, হাতে আছে 1, হাতের এখানে আসবে দুইটা 1 আর হাতের 100 3টা 1 মানে কত? 11, 11 1, হাতে আছে 1। এখন খেয়াল করি আমাদের যে কি বলে রেজিস্টারটা, ওইটা কয় বিট রেজিস্টার? 8 বিট রেজিস্টার। বাট আমরা একটু খেয়াল করতে এখানে কয় বিট চলে আসছে? 1 2 3 4 5 6 7 8 9, 9 বিট চলে আসছে। আমরা তো যোগটা এই দিক থেকে করে আসছি। লাস্টের যে 1টা আসছে 9 নম্বরে, এই 1টা আমাদের রেজিস্টারে জায়গা পাবে না, অর্থাৎ এটা রেজিস্টার থেকে বের হয়ে যাবে, কারণ রেজিস্টার হচ্ছে 8 বিটের। সে 8 বিট পর্যন্ত নিবে, 9 নম্বর বিটটাকে রেজিস্টার থেকে বাদ দিয়ে দিবে, অর্থাৎ এটা বাদ চলে যাবে। তো এটাকে লিখবো আমরা ওভারফ্লো, অর্থাৎ রেজিস্টারটা জায়গা না হয়ে ওভারফ্লো হয়ে এটা রেজিস্টার থেকে বাদ চলে যাবে, এটা ওভারফ্লো হয়ে যাবে। এটা কি বিট? ক্যারি বিট। ক্যারি বিটটা কি হয়ে গেল? ওভারফ্লো হয়ে গেল, এই অতিরিক্ত বিটটা ওভারফ্লো হয়ে গেল। তার মানে মাইনাস পি প্লাস মাইনাস কিউ, এটার মান হচ্ছে আসলে কতটুক? সুতরাং মাইনাস পি ডেসিমাল প্লাস মাইনাস কিউ ডেসিমাল, এটার মান হচ্ছে যে বাকি এই অংশটা, তার মানে 1 0 0 1 0 1 0 1, এটা হচ্ছে মাইনাস পি প্লাস মাইনাস কিউ এর মান। আশা করি আমরা এই সৃজনশীলটা সবাই ভালোভাবে বুঝতে পারছি। এই ধরনের সৃজনশীল যদি আমরা পারি, অর্থাৎ দেখবেন এই অধ্যায় থেকে যদি সৃজনশীল আসে এই টাইপটা আসার সম্ভাবনা খুব বেশি। সো এই টাইপটা একটু ভালোভাবে যদি করে নেই, এই অধ্যায় থেকে আমাদের 4 মার্ক শিওর থাকবে। আশা করি এটা বুঝতে পারছি। আজকের ক্লাস এখান পর্যন্তই। পরের ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ।